ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 9 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। এটি হবে অপশান এ রিষড়ায়। 2, সতীদাহ প্রথা রদ আইন পাস করেন। এটি হবে অপশান বি উইলিয়াম বেন্টিং। 3, হুল শব্দের অর্থ হলো, এটি হবে অপশান সি বিদ্রোহ। 4, বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান। এটি হবে অপশান সি কৃষ্ণকুমার মিত্র। 5, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে। এটি হবে অপশান বি 23 বছর। এর দাগের 1, আবওয়াব কি? এটি হবে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকদের কাছ থেকে নেওয়া বেআইনি কর হলো আবওয়াব। 2, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এটি হবে দয়ানন্দ সরস্বতী। 3, মুন্ডা উলগুলানের নেতৃত্ব কে দেন? এটি হবে বিরসা মুন্ডা। 4, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? এটি হবে লর্ড লিটন। 5, কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? এটি হবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে। 3 দাগের 1 প্রশ্নটি হলো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? উত্তরটি হলো, ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসাবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত। 1 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা হয়। 2 নম্বর, ভারতকে ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হয়। 3 নম্বর, 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতি কাপড়ের 85% কাপড় বিক্রি হতো ভারতে। 4 নম্বর, ভারতে রেলগাড়ি ও রেলপথের নির্মাণের জন্য প্রয়োজনীয় 1.7% লোহা ও ইস্পাত আসত ব্রিটেন থেকে। এই পয়েন্টগুলি তোমরা ভালো করে দেখে নেবে। 3 দাগের 2 প্রশ্নটি হলো, পণ্ডিতা রামাবাঈ বিখ্যাত কেন? উত্তরটি হলো, পণ্ডিতা রামাবাঈ ভারতে নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। স্মরণীয় হওয়ার কারণ: 1 নম্বর, রামাবাঈ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। 2 নম্বর, তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নস্যাৎ করেছিলেন। 3 নম্বর, তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। 4 নম্বর, তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3 দাগের 3 প্রশ্নটি হলো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী? উত্তরটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে। এর মধ্যে অন্যতম হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্ব: হিউম ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। তার পুরো নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 1 প্রশ্নটি হলো, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? উত্তরটি হলো, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসলের চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকীকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 2 প্রশ্নটি হলো, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হলো, স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলিম সমাজের সংস্কারক এবং আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়। বৈশিষ্ট্য: আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, মুসলিম নবজাগরণ। 2 নম্বর, দ্বিজাতি তত্ত্বের অবতারণা। 3 নম্বর, সীমাবদ্ধতা। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 3 প্রশ্নটি হলো, টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। উত্তরটি হলো, ভারতে ইংরেজ আমলে
কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার ছিল না। উদারপন্থী বড়লাট লর্ড রিপন এই বৈষম্য দূর করার উদ্যোগ নেন। তাঁর আইন সচিব সিপি ইলবার্ট একটি বিলের খসড়া করেন 1883 খ্রিস্টাব্দে। প্রস্তাবিত বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচারের অধিকার দেওয়া হয়। বিল বিতর্ক। ইউরোপীয়রা এই বিলের প্রতিবাদে সংগঠিত আন্দোলন গড়ে তোলেন। শ্বেতাঙ্গদের দাবিতে ইলবার্ট বিল প্রত্যাহার করা হয়। এবার বিল প্রত্যাহারের বিরুদ্ধে ভারত সভা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? উত্তরটি হলো, বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব আদায়ের জন্য বাংলার জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে বাংলার কৃষক সমাজ কিছু সুফল পেলেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল: 1 নম্বর হলো চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। 2 নম্বর হলো স্থির রাজস্ব। 3 নম্বর হলো কৃষক সমাজে সংস্কারমূলক কাজ। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষককুলের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1 নম্বর হলো জমির স্বত্বহীনতা। 2 নম্বর হলো জমি থেকে উৎখাত। 3 নম্বর হলো অত্যাধিক রাজস্ব। 4 নম্বর হলো কৃষকদের উপর অত্যাচার। পরিশেষে বলা যায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে প্রভুত্ব প্রতিষ্ঠার পর রাজস্ব বিষয়ক পরীক্ষা নিরীক্ষার স্তর পেরিয়ে এই স্থায়ী রাজস্ব ব্যবস্থায় পৌঁছায়। এই ভূমি বন্দোবস্ত জমিদারদের পক্ষে সুবিধাজনক হলেও কৃষকদের জন্য আদৌ সুখকর ছিল না। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। উত্তরটি হলো, বাংলার 24 পরগনার বারাসাত অঞ্চলে তিতুমিরের নেতৃত্বে যে ওহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল তা ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির বারাসাত অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে নিজের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। বারাসাত বিদ্রোহের কারণ: 1 নম্বর হলো মহাজন ও জমিদারদের অত্যাচার। 2 নম্বর হলো বিধর্মী ইংরেজ শাসন। এই সমস্ত কারণে বারাসাত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বিদ্রোহ: তিতুমির 1830 খ্রিস্টাব্দের 6 নভেম্বর পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের বাড়ি আক্রমণ করেন। তিনি বারাসাত অঞ্চলে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেন। তিনি তাঁর ভাগ্নে গোলাম মাসুমকে প্রধান সেনাপতি ও অনুগামী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। বিদ্রোহ দমন: জমিদার মহাজন ও নীলকর সাহেবদের পক্ষে তিতুমিরের বিদ্রোহ দমন করা সম্ভব হয়নি। অবশেষে 1831 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন। ইংরেজ সৈন্যের কামানের আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। 1831 খ্রিস্টাব্দের 19 নভেম্বর যুদ্ধক্ষেত্রে তিতুমির বীরের মতো মৃত্যুবরণ করেন। ফলে বারাসাত বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? উত্তরটি হলো, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমিটি পয়েন্ট আকারে দেওয়া আছে। প্রথম পয়েন্টটি হলো স্বদেশী আন্দোলনের ব্যর্থতা। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো তৎকালীন সংবাদপত্রের প্রচার। তৃতীয় পয়েন্টটি হলো আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব। বৈপ্লবিক সন্ত্রাসবাদী উদ্যোগের ব্যর্থতার কারণ: ভারতে বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল। তাদের ব্যর্থতার কারণগুলি হলো: 1 নম্বর সাংগঠনিক দুর্বলতা। 2 নম্বর হলো কর্মসূচির বিভিন্নতা ও সমন্বয়ের অভাব। 3 নম্বর হলো সরকারের দমন নীতি। পরিশেষে বলা যায় যে সীমিত সংখ্যক বিপ্লবীর গুলি বারুদের আস্ফালন সাধারণ শান্তিপ্রিয় দেশবাসী সমর্থন করেননি। ফলে জনসমর্থনের অভাব, অর্থাভাব এবং সরকারি দমন নীতির কারণে বিপ্লবীদের অধিকাংশ কার্যকলাপই ব্যর্থ হয়েছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।